আজকে কিন্তু আমি একটা একদম ইউনিক ফ্লাওয়ার টিউটোরিয়াল নিয়ে চলে এলাম বন্ধুরা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও বেশ ভালোই আছি। আমি আজকে কিন্তু একদম নতুন একটা ডিজাইন নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এই সেলাইটা কিন্তু এর আগে আমি কখনো করিনি। আজকে আমি লং অ্যান্ড শর্ট স্টিচ দিয়ে এই ফ্লাওয়ারটা ডিজাইন করে তোমাদের দেখাবো। আমি কিন্তু এই প্রথম এই ফ্লাওয়ারটা সেলাই করলাম, কিন্তু প্রথমবারেই যে এতটা ভালো হবে আমি কিন্তু কল্পনাও করতে পারিনি। এই সেলাইটা করতে আমার এতটাই ভয় করছিল, যেরকম ভয় করছিল তেজপাতাতে সেলাই করার সময়। তেজপাতাতে যখন সেলাই করছিলাম মনে হচ্ছিল এই বুঝি ছিঁড়ে যাবে, এই বুঝি ছিঁড়ে যাবে। সেইভাবেই এখানেও যখন সেলাইটা করছিলাম না, এখানে তো ছিঁড়ে যাওয়ার ভয় ছিল না, কিন্তু মনে হচ্ছিল এই যদি খারাপ হয়ে যায়, এই বুঝি খারাপ হয়ে গেল, আমাকে পুরো কাজটাই ফেলে দিতে হবে, পুরো নষ্ট হয়ে যাবে। কেননা নতুন করছি তো ডিজাইনটা, তাই মনের মধ্যে একটা ভয় কাজ করছিল। কিন্তু যাই হোক, শেষ পর্যন্ত অনেকটা সময় লেগেছিল ঠিকই, কিন্তু কাজটা খুবই ভালো হয়েছিল। আর যে কোনো নতুন কাজ চেষ্টা করলে ভয় তো লাগবেই, তাই না? ভয় থাকলেই তো কোনো একটা জিনিস ভালো করার জেদ থাকবে। আর মনের মধ্যে যদি ভয়টাই না থাকে, যদি ভাবি যে এই আমি তো এটা পারবো, খুবই সহজ, তাহলে কিন্তু সেই জিনিসটা কখনোই হবে না। তোমরা কিন্তু কথাটা একবার ভেবে দেখবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। প্রথমে কিন্তু আমি পাতাটা সেলাই করে নিচ্ছি, আর পাতাটা কিন্তু আজকে আমি কাশ্মীরি স্টিচ দিয়ে ভরাট করে নিচ্ছি। এখানে কিন্তু টোটাল 10টা পাতা আমি ড্রয়িং করে নিয়েছি প্রথমে, কিন্তু প্রত্যেকটা পাতা তো সেলাই করে করে দেখানো সম্ভব নয়, তাই কিন্তু আমি প্রথমে একটা পাতাই তোমাদেরকে কাশ্মীরি স্টিচ দিয়ে ভরাট করে দেখালাম। এখানে কিন্তু আমি সবুজ কালারের 2টো সেট ব্যবহার করে পাতাগুলো করেছি। তার মধ্যে একটা আবার কিন্তু সেট সুতো ছিল, হালকা সবুজ আর ডিপ সবুজের মেলবন্ধনে একটা সেট সুতো। দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। ওপরের দিকে পাতাটা দেখো, আমি কিন্তু ওই পাতাটা সেট সুতো দিয়ে করেছি। এরপরে কিন্তু আমি দুটো 4টে পাতা সেলাই করার পর চলে আসবো আমি ফুল সেলাই করতে। একটা গোটা বড় ফুল করেছি, আর তার 2 সাইডে 2টো হাফ ফুল করেছি। ফুলটা সেলাই করার জন্য আমি কিন্তু এখানে 3 ধরনের সুতো ব্যবহার করেছি। একটা সাদা, একটা কাঁচা হলুদ, আর একটা বাসন্তী হলুদ কালারের। এখানে আমি প্রথমে কিন্তু সাদা সুতোটা দিয়ে প্রথমে সেলাইটা করে নিচ্ছি। দেখো, ফুলটাকে কিন্তু আমি অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়েছি। প্রথমে কিন্তু পেন দিয়ে আমি দাগ দিয়ে নিয়েছিলাম, যাতে প্রত্যেকটা পাপড়ি একই মাপে মাপে হয়। যে সাদা সুতোটা দিয়ে আমি সাটিন স্টিচ দিয়ে সেলাই করছি, সেইটা যেন একই মাপে হয়। ওই জন্য দেখো, প্রত্যেকটা ফুলে আমি আলাদাভাবে পেন দিয়ে আগে দাগ দিয়ে নিয়েছি, এবং সেইভাবেই কিন্তু আমি সাটিন স্টিচ দিয়ে সেলাইটা করে নিচ্ছি। একটা একটা করে আমার কিন্তু সবগুলো পাপড়ি সেলাই হয়ে গেল। এরপরে একদম আমি শেষের পাপড়িটায় চলে এলাম, এবং একইভাবেই আমি সাটিন স্টিচ দিয়ে দেখো পাপড়িগুলোর ওপরের দিকটা সেলাই করে নিচ্ছি। যেহেতু আমি আগে থেকেই পেনে দাগ দিয়ে রেখেছিলাম, তাই দেখো আমার প্রত্যেকটা পাপড়ির সাইজ কিন্তু একই রকম হচ্ছে। কোনোটা নিচের দিকে বেশি যায়নি, বা কোনোটা ওপরের দিকেও বেশি যায়নি। এভাবেই কিন্তু পারফেক্টভাবে সেলাইটা করতে হবে, না হলে কিন্তু সেলাইটা একদমই সুন্দর দেখাবে না। সাদা সুতোর কাজটা শেষ হয়ে গেলে এবার আমি কিন্তু বাসন্তী হলুদ কালারের একটা সুতো নিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু আমি 3 তার হলুদ কালারের সুতো নিয়েছি। আর আমি যখন সাদা সুতোটা দিয়ে কাজ করছিলাম, ওটা কিন্তু 4 তার সুতো নিয়েছিলাম। আমি সাদা সুতো দিয়ে যে কাজ করেছি, তার একটু নিচ থেকেই আবার হলুদ কালারের সুতো নিয়ে ওই একই পদ্ধতিতে কিন্তু আমি লং অ্যান্ড শর্ট স্টিচ দিয়ে কিন্তু পুরো জায়গাটা ভরাট করে নিচ্ছি, যতটুকু পাপড়ির অংশটা। এটা কিন্তু আর সাটিন স্টিচ নয়, তোমরা লক্ষ্য করো, কোনোটা নিচ থেকে দিয়েছি বেশি, কোনোটা আবার ওপর থেকে দিয়েছি। এটাকেই বলে লং অ্যান্ড শর্ট স্টিচ। বাসন্তী হলুদ কালারের সুতোটা দিয়ে পুরো পাপড়িটা ভরাট হয়ে গেলে এরপরে কিন্তু আমি একটা কাঁচা হলুদ কালারের সুতো নিয়ে নিয়েছি। দেখো, আমি হলুদ কালারের সুতো দিয়ে কাজ করার পরেও নিচে পাপড়ির নিচের অংশটা একটু ফাঁকা থেকে গেছিলো। ওই অংশটাতেই আমি কিন্তু এইভাবে কাঁচা হলুদ কালারের সুতোটা দিয়ে সেলাই করে নিচ্ছি। তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে যে দেখো, ওপরের যে বাসন্তী হলুদ কালারের সুতোটা দিয়ে আমি সেলাই করেছিলাম প্রথমে, এরপরে কিন্তু আমি যখন কাঁচা হলুদ কালারের সুতোটা দিয়ে সেলাই করছি, তখন কিন্তু দেখো আমি ওই বাসন্তী হলুদ কালারের সুতোটার ওপরই কিন্তু সেলাই করছি।
আবার এক একটা ফোড় কিন্তু আমি সাদা সুতোর ওপর দিয়েও তুলছি। তোমরা ভালো করে যদি লক্ষ্য করো তাহলে কিন্তু দেখতে পাবে। দেখো এভাবে কিন্তু আমার পুরো কাজটা কমপ্লিট হয়ে গেল। তোমাদের মনে হচ্ছে যে কাজটা খুবই সহজ, কিন্তু বন্ধু ভিডিওতে দেখে সব কিছু কিন্তু সহজই মনে হয়, কিন্তু যখন করতে যাই তখন বুঝতে পারি যে কতটা কঠিন। এই একটা ফুল সেলাই করার জন্য আমার কিন্তু 2 দিন সময় লেগে গেছিলো। কালার কম্বিনেশন কি দেব সেটা তো ভাবতে হয়েছিলই, তারপরে কিভাবে সেলাই করব আর কতটা সুন্দর লাগবে সেটাও কিন্তু ভাবতে হয়েছিল। কতার সুতো দেব ওইটার জন্যই তো আমার 2 ঘন্টা নষ্ট হয়েছিল। প্রথমে আমি 4 তার দিয়েছিলাম অ্যাঙ্কারের সুতো দিয়ে, তারপরে দেখলাম ভালো লাগছে না, তারপরে ভাবলাম তাহলে ডলি সুতো দিয়ে কাজ করি, সেটা 4 তার নিলাম সাদা সুতো, সেটাও দেখলাম ভালো লাগছে না। তারপরে আলটিমেটলি এই জামা কাপড় সেলাই করার সাদা সুতো দিয়ে করলাম 4 তার দিয়ে, দেখলাম খুবই ভালো লাগছে। তাহলে বলো তো একটা সেলাই করতে কতটা খাটনির প্রয়োজন হয়। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।